বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিএনপির নাম ভাঙিয়ে তোফায়েলের প্রতারণা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি আয়োজিত শহীদ সম্মাননা অনুষ্ঠানে গিয়ে নতুন প্রতারণার কৌশল তোফায়েলের। ক্ষুব্ধ জেলা বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মঈন তকির পাঠানো 7 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 6ষ্ঠ পর্বে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 17 বছরের শাসনামলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আওয়ামী লীগের মন্ত্রী বীর বাহাদুর উষে সিংয়ের বিশ্বস্ত অনুসারী হিসেবে কাজ করে যাওয়া বর্তমানে অব্যাহতিপ্রাপ্ত ও বিতর্কিত উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের সাম্প্রতিক কর্মকাণ্ডে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বান্দরবান জেলা বিএনপিতে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2024 সালের পাতানো হিসেবে কুখ্যাতি পাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বীর বাহাদুর উষে সিংকে মোটা অঙ্কের টাকা দিয়ে তোফায়েল আহমেদের চেয়ারম্যান হবার বিষয়টি অনেকটা ওপেন সিক্রেট। কিন্তু সেই নির্বাচনে বীর বাহাদুর উষে সিংয়ের পরামর্শে সকল ধরনের প্রহসনমূলক নির্বাচন বয়কট করা রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙানো শুরু করেন তোফায়েল। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সেই নির্বাচনে তিনি নিজেকে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে দাবি করে প্রতারণার আশ্রয় নেন। বিভ্রান্ত করার চেষ্টা করেন বিএনপি সমর্থকদের, কিন্তু আদৌতে বিএনপি কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ সরকারের অধীনে প্রহসনমূলক সকল নির্বাচন বয়কটের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বহু আগেই। তবুও বিএনপির এমন কেন্দ্রীয় সিদ্ধান্তকে ব্যর্থ করতে বীর বাহাদুর উষে সিংয়ের পরামর্শে তোফায়েল নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে দাবি করতে থাকেন। বিষয়টি তখনই নজরে আসে কেন্দ্রীয় বিএনপির। 2024 সালের 5 মে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপি জানায়, তোফায়েল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী পরিচয় দিয়ে সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত। সে বিএনপির প্রাথমিক সদস্য না বলে নিশ্চিত করা হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। একই সাথে তোফায়েলের সাথে বিএনপির কারো যোগসাজশ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে নাইক্ষ্যংছড়িতে বিএনপির নাম ভাঙিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাবার অভিযোগ উঠেছে এই তোফায়েলের বিরুদ্ধে। এছাড়া বিএনপির পরিচয়ে বিভিন্ন কমিটি গঠন অনুষ্ঠানেও দেখা যাচ্ছে তাকে। সেসব অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসনের অভিযোগও উঠছে। শুধু তাই নয়, অতি সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবারগুলোর সম্মানে আয়োজিত বিএনপির কেন্দ্রীয় একটি অনুষ্ঠানে গিয়ে অন্যের পাওয়া সম্মাননা পদক হাতে নিয়ে ছবি তুলে তা বিএনপি কর্তৃক তাকে দেওয়া সম্মাননা হিসেবে ফেসবুকে প্রচার করে তোফায়েল আবারও বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত করার মিশনে নেমেছেন। অথচ বাস্তবতা হলো বিএনপির ওই অনুষ্ঠানে তোফায়েলকে সম্মাননা দেওয়া তো দূরের কথা, তাকে দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি। বিএনপিকে নিয়ে তোফায়েলের এমন তামাশায় রীতিমতো ক্ষুব্ধ বান্দরবান জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনোভাবেই যেন প্রতারক তোফায়েল নাইক্ষ্যংছড়িতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। এদের মতো সুবিধাবাদী প্রতারকদের থেকে সকলকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন তারা।